এটাই আমার সবার জন্য সমান অধিকার, স্যার। সমান Raja kami wo kakha, kancani boyar shikha. Faidita kuksong, raja no lam song nani. Faidita kuksong, raja no lam song nani. Raja kami wo kakha, kancani boyar shikha. Raja kami wo kakha, kancani boyar shikha. Faidita kuksong, raja no lam song nani. Faidita kuksong, raja no lam song nani. Raja kami wo kakha. नीति हाना है। Sa tang khai mai am thang na. wan soka. Di pertama karena bodoh nih wan soka. Anaroso bodoh nih wan soka. কিন্তু oh dia tengah bayar sari tengah capu buku dari itu. Rohana kemar nih, mas hanai cari di. তো চড়াই রনে বাজে থানচা जों যত এক লগেন আছে থানচাং মানখাসে जों बायनाय হ্যাঁ বুঝছো नों थांनाय इले तमन हमला नों साइजों सरसिगो बरखा रिलिया पाखा बुछलिया কাবো হাঙ্গে যত থানচাকেছে একত্রে ঐক্যবদ্ধ হইয়া আমরা সবাই একসঙ্গে আমরা ভোট দিতে হবে জিততে হবে হ্যাঁ yes হ্যাঁ Good buro hanai. আরে সকাল মানে কপ্লাই মাছ এখানে নাইছে আগে বাবাক রাখো Khai mai am thang. Na ya chal ya. ভাব বিনিময় করার জন্য আমাদের মহারাজা মানে কি ত্রিপুরার যে রাজা ত্রিপুরাতে আপনারা সবাই জানেন 184তম রাজা এটা রাজার দেশ আছিল 184 জন রাজা মহারাজা বীর বিক্রম মাণিক্য হচ্ছে শেষ রাজা ওনার পরে এই রাজ্যটাকে আমাদের কাছে মানে ত্রিপুরার যে ভূমিপুত্র তাদের কাছে এই রাজ্যটা এই মাটিটাকে এই দেশটাকে হস্তান্তর করে দিয়ে যায় দান করে দিয়ে যায় এরপরে আমরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরে ভোট দিতে আরম্ভ করতে হয় 1952 সাল থেকে ভোট দিতে এখন 2026 পর্যন্ত 75 বছর ধরে ভোট দিয়ে আমরা আসতেছি ভোট দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পার্টিকে কংগ্রেস পার্টি সুখময় সেনগুপ্তা শচীন্দ্রলাল সিংহ থেকে আরম্ভ করে সমীরঞ্জন বর্মন সুধীরঞ্জন মজুমদার এরপরে কমিউনিস্ট পার্টি নৃপেন চক্রবর্তী তারপরে দশরথ দেব মানিক সরকার তাদের সরকার গঠন করা হয়েছিল এরপরে এখন বর্তমানে বিজেপি সরকার আছে বিজেপি সরকারও এখন প্রায় 10 বছর হতে চলছে 75 বছর হয়ে গেছে আমরা যারা এখানে আদিবাসী লোক শিডিউল ট্রাইব লোক আমরা ভোট দিতে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আসতেছি এই 75 বছরে আমাদের উপজাতি এলাকাতে কিছু হয়নি রাস্তাঘাট জল খাওয়ার ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা শিক্ষার ব্যবস্থা খুব একটা কোনো ভালো হয়নি যার ফলে এখন যেই মহারাজারা এই মাটিটাকে আমাদের কাছে দিয়ে গেছিল আমরা মহারাজার উত্তরসূরি হিসাবে বংশধর হিসাবে আমরা সব এক বংশ আমরা সবাই
আদিবাসী আমাদের মাটি আমাদের রাজ্যটা অন্যদের হাতে চলে যায়, ওরা এখন শাসন করছে। এখন মহারাজা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এডিসি গঠন করা হয়েছিল, মানে উপজাতিদের বা ট্রাইবেলদের বা আদিবাসীদের রক্ষা কবচ এডিসি এলাকাতে বাইরের লোক এসে জায়গা জমি কিনতে পারে না আইন মতে। তো এখন এডিসির যে নির্বাচন হতে যাচ্ছে, আজকে হইল মঙ্গলবার দিন, আগামী রবিবার দিন 12 তারিখে এডিসির নির্বাচন হতে যাচ্ছে। এখানেও যদি আমরা রাজনীতি করি, রাজনৈতিকভাবে যদি আমরা বিজেপিকে ভোট দিই, কংগ্রেসকে ভোট দিই, সিপিএমকে ভোট দিলে পরে গত 75 বছরের মতোই আমাদের দুর্দশা আরও বাড়বে। এমতাবস্থাতে আমাদের মহারাজা ডাক দিয়েছে যে তোমরা যে আদিবাসী জনজাতি হানি বুসা হানি নকফাং বাঁচতে গেলে পরে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে এরা নিজের পছন্দ মতো বা মহারাজার যে মনোনীত প্রার্থী তাকে ভোট দিয়ে জিতাতে হবে। এই 75 বছরে আমাদের যারা আদিবাসীরা আছে, ভূমিপুত্র যারা আছে, তাদের জমির অধিকার আমরা হারাইছি, আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের সাংস্কৃতিক অধিকার, আমাদের অর্থনৈতিক অধিকার সব হারিয়েছি। আজকে এই যে এখানে যে বুদ্ধ মন্দির আছে, এটা অ্যালটমেন্ট হয়েছে। Oleh,